এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং হবে। আজকের এই সুন্দর সুন্দর থাক থাক করে এই যে টার্সেলসগুলো, এগুলো কিভাবে তৈরি করবেন, কিভাবে অ্যাটাচ করবেন, এ টু জেড পুরোটা দেখাবো, পুরো তৈরি করা থেকে শুরু করে এ টু জেড। তো পুরো ভিডিওটা দেখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি অ্যাঙ্কারের থ্রেড নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো সুতো ব্যবহার করতে পারবেন। আর আমার কাছে ছোট এল স্কেল ছিল। আমি বলবো আপনারা যে কোনো শক্ত টাইপের কোনো জিনিস নেবেন যেখানে মুড়ে না যায়। তো স্কেল দিয়ে করলে ভীষণ ভালো হয়। আপনারা যতটা পরিমাপে করতে চান সেই পরিমাপটা নিয়ে নেবেন। আর এখানে আমি 60 বার টোটাল রাউন্ড করেছি। আমি 60 বার নিয়েছি। আপনারা যদি আরও এর থেকে মোটা চান তাহলে 100 বারের মতন রাউন্ড করবেন, যদি অ্যাঙ্কারের থ্রেড কেউ করেন। আর বাদবাকি আপনারা যতবার খুশি রাউন্ড করতে পারেন। তো এর ভিতর থেকে যেটা হচ্ছে ফাঁকা পোর্শন ছিল, ভিতর থেকে একটা সুতো আমি নিয়ে এখানে প্রথমে গিট দিয়ে নিলাম ভালো করে। দুবারের মতন গিট দিয়ে নেবেন আর একটু করে বড় সুতো রেখে দেবেন। আরও একটা সুতো নিয়ে মাথার কাছ থেকে একটুখানি ফাঁকা পোর্শন রেখে একদম ভালো করে চেপে চেপে মিনিমাম দুবার তিনবারের মতন রাউন্ড করার পরে এখানেও গিট দিয়ে নেবেন। তাহলে কিন্তু যে টার্সেলের লুক আসে সেটা চলে আসবে। আর এখান থেকে যে জয়েন্ট ছিল, যে আমাদের সুতোটা, সেটাকে ছাড়িয়ে দিলাম প্রথমে। এবারে ভালো করে এখানে ছাড়ানোর পরে যেটা বড় ছোট থাকবে এরকমভাবে একটু হাত দিয়ে করে নেবেন। না হলে আপনাদের কাছে যদি চিরুনি বা অন্য কিছু থাকে সেটা দিয়েও ভালো করে সমান করে নেওয়ার পরে এক্সট্রাগুলোকে কেটে দিয়েছি। এখানে আমি 2 কালারের তৈরি করেছি, আপনারা সেম টু সেম কালারের তৈরি করতে পারেন। এবারে এটা অ্যাটাচ করাটা মেন। অ্যাটাচ কীভাবে করবেন, তার জন্য যেখানে অ্যাটাচ করবেন সেখানের মাথার পোর্শনটা প্রথমে এইরকমভাবে কোনো সূচালো কিছু নিয়ে ভিতরের দিকে একটু ঠেলে দেবেন, যাতে এখান থেকে কোনো প্রকারের সুতো না ওঠে। তো এখানে আমি সূচের ভিতরে এই সুতোটাকে নিয়ে নিয়েছি। এখানে এবারে গিট কিন্তু কোনো প্রকারই দেবেন না। 3 বার 4 বারের মতন আপনি যতবার খুশি এখান থেকে ফোঁড় তুলে নেবেন। গিট দিলে কিন্তু দেখতে বাজে লাগে। তো এইভাবে আমি 2 বার 3 বারের মতন ফোঁড় তুলে নেব, যথেষ্ট টাইট হয়ে থাকবে। আর এখানে এই মাথার পোর্শন থেকে নিয়ে সূচটাকে ভিতর থেকে বের করে নেব। কোনো গিটের কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই। গিট দিলে ভালো লাগবে না দেখতে। ঠিক আমি যেরকমভাবে করছি আপনারা ঠিক এমনভাবেই করবেন, দেখবেন দেখতেও ভীষণ সুন্দর লাগবে আর খুব মজবুতও হবে। পুরো পার্ট রেডি, এক্সট্রাটাকে কেটে দিলাম। এবারে এখানে আরেকটা যে পার্ট আছে সেটা কিভাবে অ্যাটাচ করব সেটা দেখাচ্ছি। তার জন্য আলাদা কালার নিয়েছি। আর এর ভিতর থেকে সূচটাকে এইভাবে মাথার পোর্শন থেকে বের করব। প্রথমের যে টাসেলসটা আমরা অ্যাটাচ করেছি তার মাথা থেকে বের করে নিলাম। যতটা লেন্থে আমি এরকম রাখতে চাইছি প্রথমে দেখে নেব। যদি আরও উঁচুই তুলতে চান আপনি উঁচুর দিকে তুলতে পারেন। সেম টু সেমভাবে এখানেও 2 বার 3 বার মিনিমাম 4 বারের মতন ফোঁড় তুলবেন এপার ওপার করে, কিন্তু কোনো প্রকারের গিট দেবেন না। ফোঁড় উঠে গেলে ফের মাথার দিক থেকে পুরো ভিতর থেকে কিন্তু সূচটাকে বের করে নিতে হবে, কোনো রকমের গিট না দিয়ে। আর এখান থেকেও যে এক্সট্রা থাকবে সেটাকে একটু রেখে কেটে দেব। তারপরে এরকম চিরুন নিয়ে ভালো করে এটাকে একটুখানি এরকম ছেনে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে সুতোগুলো ছাড় হয়ে যাবে আর দেখতে খুব কিউট হবে। তো আশা করব আপনারা পুরো ভিডিওটা বুঝতে পেরেছেন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যে কোনো জায়গায় এরকম টার্সেল করতে পারেন ব্লাউজ।